আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিজদায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা, তুই যতই নামাজ পড়, তুই যতই সিজদা কর, তোর ঠিকানা জাহান্নামে। এই কথা শুনে বান্দাটি বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, এই বান্দা, জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ বলে? বান্দা বলে, আল্লাহ জাহান্নামেরও মালিক, তুমি জান্নাতেরও মালিক। তুমি আল্লাহ খুশি হয়ে যদি আমাকে জাহান্নাম দাও, আমার আপত্তি করার কোনো অধিকার নেই। আল্লাহ বলেন, বান্দা, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলে, আল্লাহ, কষ্ট কি শুধু আমারই হবে না তোমারও হবে? আল্লাহ বলেন, তুই পুড়বি জাহান্নামে, আমার কষ্ট হবে কেন? বান্দা বলে, আল্লাহ, মায়ের কোনো সন্তানের যদি আগুনে পুড়ে, তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে আগুন থেকে রক্ষা করে তুলে নেয়। আমার বিশ্বাস, ওই মায়ের চেয়েও কোটি কোটি গুণ দয়া আপনার বেশি। আমাকে জাহান্নামে দিলে আপনি আল্লাহ শান্তি পাবেন না। আল্লাহ বলেন, বান্দা, তুই এই দলিল পাইলি কোথায়? বান্দা বলেন, মহান আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বিশ্বাস বুকে নিয়ে যখন নমরুদের চুলায় পড়ে গেলেন, তার আগে আপনি দিলেন। আমার দিকে তাকিয়ে দেখেন, আমার কলিজার ভরে শুধু আপনি আছেন, আর অন্য কারো জায়গা নেই। মহান আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার প্রেমের ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামেও যায়, আমি আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানিয়ে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি মাফ করে দিন, সঠিক পথ চলার তৌফিক দান করুন, আসমানি ও জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন, দ্বীনের পথে চলার তৌফিক দান করুন এবং ঈমানের সাথে পথ চলার তৌফিক দান করুন। সবাই কমেন্ট করে আমিন লিখে যাবেন, শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।